দিনটা ছিল 6ই জুলাই 2025, মানে মিষ্টির জন্মদিনের পরের দিনের সকাল। অনেক রাত করে ঘুমানোর পর ঘরের অবস্থা তোমরা বুঝতেই পারছো কতটা খারাপ। হ্যাঁ, বাড়িতে কাজবাজ হলে, অনুষ্ঠান হলে এরকমটা হওয়াটাই কিন্তু স্বাভাবিক। আর বাড়িতেও কিন্তু প্রচুর মানুষজন রয়েছে এখনো। আমার মামার বাড়ির লোকজন, আমার গ্রামের বাড়ির লোকজন, প্লাস কলকাতা থেকে সবাই মিলে এসেছে। তো অনেক লোকজন আছে বাড়িতে, তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন কিন্তু বাজে মোটামুটি 11টা, তাই আমি সকালের বাসি কাজটা সেরে নিচ্ছিলাম। আর সকালবেলা উঠেই যেহেতু আমি নিচে চলে যাই, তাই ওপরের কাজটা কিন্তু আমার করতে একটু দেরি হয়ে যায়। আর সাথে করে কিন্তু বাড়িতে লোকজন রয়েছে, তাই কাজের পরিমাণটাও কিন্তু অনেকটাই বেশি। আর আমার বাড়িতে কিন্তু কাজ করার লোক মোটামুটি দুজনই আছে, আমি আর মা ছাড়া তো কাজের লোক কেউই নেই, তাই একটু চাপটা বেশি পড়ে যায়। বলতে পারো ভিডিওটা 1 বছর পরেই আমি দিচ্ছি। জানো তো, সময়ের অভাবে আমি এডিটিং করতে পারি না, তো যেই কারণে 1 বছর পরে তোমরা ভিডিওটা দেখতে পারছো। স্পেশাল দিনগুলো আমি সবসময় ক্যাপচার করি এই কারণে, যাতে সোনামা বড় হলে অন্তত দেখতে পারে, বুঝতে পারে, জানতে পারে যে না, ছোটোবেলায় ছোটোখাটো করে হলেও ওর জন্মদিন হোক বা স্পেশাল দিন পালন করা হতো। আমি এখন ব্রাশ করে আসি, তোমরা থাকো। ঠিক আছে। আমার সোনা পাখি কি খাচ্ছে? হ্যাঁ, তুমি বড় হয়ে গেছো, নেমন্তন্ন কার্টুন দেখে খেতে নেই। সোনা না, হ্যাঁ যাবো, দাঁড়াও। তুমি বলো, কিছু বলো। দেখো, একটা আমার এক্সচেঞ্জ পার্সেল আছে, আর আরেকটা আছে মিষ্টির বার্থডে উপলক্ষে ওর মিমি মেশো পাঠিয়েছে, সেটা এখন খুলবো। চলো তোমাদেরকে দেখাবো। এই যে ম্যাডাম, ওরা সব খেতে বসেছে এখন। কি খাচ্ছে দেখো, এই যে এখানে কাকিমা খাচ্ছে লুচি। কেমন মজা হচ্ছে কাকি? ওই যে আমার মাসি। আর এখানে দেখো আমাদের নতুন গ্যাসে রান্না হচ্ছে, কিন্তু এটা মিষ্টির গিফট। তুমি কি খাচ্ছ? শুধু খাওয়া আর খাওয়া। হ্যাঁ, আমাকে তো বলছে না করো। আর এখানেও রান্না হচ্ছে, কি শুরু হয়নি এখানে? লুচি, এখানেও অনেক কিছু হচ্ছে। আমার সোনা মা দেখো কি খাচ্ছে। সোনা, দিদি খাইয়ে দিচ্ছে তাই? আমার সোনা আস্তে আস্তে বড় হচ্ছে, আর ওর জন্মদিন সম্পর্কে বুঝতে পারছি যে না, বার্থডেটা আসলে কি করা হয়, কতটা মজা হয়। আর একটা বছর থেকেই ও বলতেই থাকে, মা সামনে বছর জন্মদিন কবে হবে, কবে হবে, কি প্ল্যানিং, কি কেক নেবে, সমস্ত কিছু বলতে থাকে। মানে বলতে পারো ওর আনন্দে আমার আনন্দ। যদিও ভাবি করব না, কিন্তু ছোটোখাটো করে করা হয়েই যায়। তবে শেষমেশ সেটাই বলবো, সোনার আনন্দ মানে আমার আনন্দ, আর আমার আনন্দ মানে বাড়ির সবার আনন্দ। মানে মোট কথা সোনার আনন্দটা নিয়েই আমরা কিন্তু সবটাই ভাবি আর সবটাই করি। আর সোনা কিন্তু কেক চয়েস করতে শিখে গেছে, মানে আমাকে প্রতিনিয়ত বলতেই থাকে, দিনের মধ্যে মনে হয় 20 বার করে বলবে, 20 বারের বেশি হবে, যে মা আমাকে কেকের ছবি দেখাও, আমি পছন্দ করব, সেই কেকটা তুমি অর্ডার দেবে। তবে হ্যাঁ, এটা তো কখনো সম্ভব না, মানে ওর পছন্দ মতো তার হয় না, ও তো উল্টোপাল্টা দেখিয়ে দিচ্ছে। আমি আমার মতন করে বাচ্চাদের একটা কেক অর্ডার করব, সেটাই আশা করি আমার সোনারও ভালো লাগবে। এখন সমস্ত দেখভাল করছে এই মিষ্টির এই দিদি। এখন ওরা ঘর বানিয়েছে, ঘরে যাবে। যে ওদের ঘরে চলে গেল ওরা, এবার ওরা ঘরের মধ্যে থাকবে। একটু পরে তোমাদেরকে দেখাবো ঘরটা ওই পাশ থেকে। এখানে সব খেতে বসেছে।
এখন বাজে ওই বিকেল 3-4টের মতন। আমার মাসি, আমার মামা একই জায়গাতে যেহেতু বাড়ি, ওরা সবাই কিন্তু চলে যাচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করেই। আর সত্যি কথা বলতে আমার মামার বাড়ির লোকজন, আমার মাসির বাড়ির সবাই আমার বাড়িতে যদি আসে, মানে আমাদের বাড়িতে যদি আসে কোনো অনুষ্ঠানে, সবাই কিন্তু ভীষণ মজা করে। এই যে কাকিমা দেখছো, কাকিমাও কিন্তু চলে যাচ্ছে। আস্তে আস্তে পুরো বাড়িটাই এখন ফাঁকা হয়ে যাচ্ছে। এখন আমাদের বাড়ি থেকে তো মন খারাপ হচ্ছে না একটু? না, হ্যাঁ আনন্দ হচ্ছে, বাড়ি চলে যাচ্ছি। ওরে বাবা, আর আমরা এখন এগিয়ে দিতে যাচ্ছি একটু। যে আমার মা জানলা, কি সুন্দর লাগছে গাছটা। ভিডিও কল যাও, টাটা। ও তুমি মেঘ করেছে না, আমি আর যাচ্ছি না। এসো আবার। হ্যাঁ, ভীষণ মেঘ করেছে। তা এখন আমরা আবার বাড়ির দিকে যাব।